বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো পৃথ্বীরাজ ব্লগসের একটা নতুন ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি ত্রিপুরা সুন্দরী মন্দিরে। তো আপনারা জানেন প্রথমবার আগরতলার থেকে শুরু করছি চ্যানেল। তো প্রথমবার ব্লগের যে ভিডিওটা এটা আগরতলাতেই শুরু করছি। এখন আমরা আছি ফ্লাইওভারে, দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আগরতলা ফ্লাইওভার। এই যে আগরতলা ফ্লাইওভারের সেকেন্ড স্টেজ। তো আমরা প্রথমে উদয়পুর যাইব, উদয়পুর গিয়ে পূজা দিয়ে, এখন তো নতুন, আপনারা যারা জানেন উদয়পুর তো নতুন এখন সুন্দর করে তুলেছে মাতাবাড়িটাকে। ত্রিপুরা সুন্দরী মন্দিরের সাথে 51টি শক্তিপীঠকে তুলে ধরেছেন এবং পিএম মোদি এটাকে উদ্বোধন করেছে কয়দিন আগে। তো এটা হওয়ার পর আমি আর যাইনি, ব্লগও করা হয়নি। যারা জানেন একবার গিয়েছিলাম আপনাদেরকে নিয়ে উদয়পুর, তখন ব্লগ করেছিলাম, দেখেছেন যারা ভিডিওগুলি, এরা ওদের জন্য আরও ইজি হবে যে জানতে কিভাবে গিয়েছিলাম। তো আজকে আমি আগরতলা থেকে শুরু করছি। ওই দিন গিয়েছিলাম বিশালগড় থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, এটা হচ্ছে কিন্তু ফ্লাইওভার, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, মানে আরেকটা দিয়ে নামা যায়, কিন্তু এটা হচ্ছে পুরা গিয়েছে ড্রপ গেট পর্যন্ত। ড্রপ গেট থেকে আমরা আবার নিচে দিয়ে যাব। এটা হওয়ার পরে মানে আগরতলা শহরের যে হ্যান্ডেলটা, মানে যে হ্যান্ডেলটা বটতলা হ্যান্ডেল করে জামটা, এটা অনেক কমেছে। প্রথমবার আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে হাওড়া নদী। যারা জানেন উদয়পুর যেতে আমার বা আপনারা যারা যাবেন সময় লাগবে 1.5 ঘন্টার মতন সময় লাগবে আগরতলা থেকে গেলে। ট্রেনেও যাওয়া যায়, আমি ডেসক্রিপশান বক্সে ট্রেন কয়টা ছাড়ে, কীরকম ট্রেন কীরকম, সব লোকাল ট্রেন, আপনারা কোনো এক্সপ্রেস ট্রেন পাবেন না। যদি আপনাদের ভাগ্য ভালো থাকে তাহলে যেদিন যাবেন ওই দিন যদি নর্মাল যে ট্রেনগুলি চলে সাবরুম পর্যন্ত, কাঞ্চনজঙ্ঘা কলকাতা থেকে আসে, এই ট্রেন ধরেও যেতে পারবেন। আর এভাবে গাড়ির সমস্যা আছে, আপনি রেন্টে গাড়ি নিতে পারেন। আর যদি ত্রিপুরা বাড়ি থাকে তাহলে তো গাড়ি থাকলে যেতে পারবেন, বা বাইকেও যেতে পারবেন। কিন্তু গাড়ি দিয়ে গেলেই ভালো, কিন্তু অনেক লম্বা জার্নি, মিনিমাম 60 কিলোমিটারের মতন জার্নি হবে আমাদের, কারণ আমরা আগরতলা থেকে যাচ্ছি। আর যদি বিশালগড় থেকে যেতাম তাহলে 33 কিলোমিটারের জার্নি হতো। তো পুরাটা ভিডিওর ভিতরে এই জার্নিটা থাকবে। তারপরের ভিডিওতে আপনারা দেখবেন যে আমরা কি ঘুরেছি, পুরো 51 শক্তিপীঠের যে বিশ্লেষণ সব থাকবে তারপরের ভিডিওতে। এই ভিডিওর ভিতরে আমরা কিভাবে যাচ্ছি এটা থাকবে। তো এখন দেখি সুন্দর রাস্তা, এটা হচ্ছে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ডিপার্টমেন্ট। এই যে এখন আপনারা দেখতে পারবেন যে আমরা ফ্লাইওভার থেকে নামছি, দেখবেন ফ্লাইওভার। এই জায়গাটার নামই সাধারণত বরদোয়ালে বলে, সামনে ড্রপ গেট আছে, ড্রপ গেট পর্যন্ত ফ্লাইওভারটা চলেছে, মানে কি জানি বলে উমাকান্তর থেকে আইজিএম চৌমনি থেকে ড্রপ গেট পর্যন্ত 2.5 কিলোমিটার মতো। আশা করি আরেকটা ফ্লাইওভার হবে, কাজ চলছে, দেখতে থাকুন।